সরকারে যদি চাকরি একটা করে চাকরি দেয় প্রতি রিক্সা লাগো তেলের অটো রিক্সা চালান ছাইরা দিব আজকে আমার এখন যে বিষ খাওয়াই মাইরা হালাক মানে গুলি করে মাইরা হালাক সারা দিনে ভাড়া হয় না 500 তেলের দাম বাড়ছে আমি নিজেই চলা হয় না ট্যাক্স দিমু কইতি এখন কট নিব কটের আগে তো তারা নিতেছে এই জায়গায় ধরে ওই জায়গায় ধরে ধরে টিয়া 1200 করে নিতেছে। যখন গাড়ি কিনি সেই সময় আমরা ভ্যাটটা দেই। এখন নতুন করে যদি সরকার আমাদের উপর মানে কোনো রকম চাপ সৃষ্টি করে, সরকারে যে ট্যাক্স দিয়ে যে গাড়ি চালাইতে হয় গাড়ি বন্ধ করে দেন যে দেশে যে আমরা না খেতাম সারা দিনে ভাড়া হয় না 500 তেলের দাম বাড়ছে আমি নিজেই চলা হয় না ট্যাক্স দিমু কইতি এখন আমাকে সংসার তো চাপ এমনি পড়ে রয়েছে এমনি চলতে পারি না আবার ট্যাক্স দিলে আরো তো চলা হবে না সরকারের সিদ্ধান্ত মন করার মতো করলে তো হবো না অন্য অন্য জিনিসের মধ্যে বাড়ায় আমাকে হুন্ডার মধ্যে কি দোষ করছে হুন্ডাই কি করছে অটো তোলে না খেয়ে অটো না অটো তো তুলে দেওয়ার দরকার ওঠের থেকে আমরা হুন্ডা চালা হয় না বাজাইয়া দেয় সাধারণ হুন্ডালারা ভাড়া মারে হারা দিনে 500-600 ঘন্টার পর ঘন্টা বইয়া থাকে ভাড়া হয় না তাও ভাড়া কয় কম রিক্সা ভাড়া কয় তাহলে আমরা চলবো কেমনে আমার এখন যে বিষ খাওয়াইয়া মাইরা হালাক মানে গুলি করে মাইরা হালাক সরকার যে বর্তমানে এখন যে কট নিব কটের আগে তো তারা নিতেছে এই জায়গায় ধরে ওই জায়গায় ধরে ধরে টিয়া 1200 করে নিতেছে ছাড়ে দিতেছে ধরে ধরে দেয় আবার গাড়ি 1200 টাকা করে গাড়ি দিয়ে দেয়। আমরা চাইতেছি হয় এক গাড়ি টোটালি বন্ধ করে নিষিদ্ধ করে দেয় আর নাতে আমাদের জন্য ওটা সুযোগ সুবিধা পাবে চালাইতে দেয়। আমাকে তো কিস্তি দেওয়া লাগে প্রতি মাসে মাসে কিস্তি, আবার সংসার চালাইতে হয়। এখন সংসার চালাবো না কিস্তি চালাবো, এখন এর ভেতরে মনে করেন গাড়ি চালাইয়া কোনো রকম সংসার বাঁচন যায়। সরকারে যদি চাকরি একটা করে চাকরি দেয় প্রতি রিক্সা লাগো তেলের অটো রিক্সা চালান ছাইরা দিব আজকে। অল্প আয়ে আমরা পাটাও চালাই, ঠিক আছে। আয়ে কয় টাকা, এর মধ্যে আবার 2000 থেকে 10,000 টাকা পর্যন্ত খড় দিছে আমাদেরকে। এটা কিভাবে সম্ভব? আমাদের তো ইনকামই নাই, আর আমরা নিম্ন আয়ের মানুষ। আমাদের এত পরিমাণ আয় নাই যে আমরা খড় দিতে পারবো এত টাকা। অমানবিক, এটা আমাদের বাইকারদের জন্য অতিরিক্ত একটা জুলুম বলা যায়। কারণ আমরা তো এমনি লাইসেন্স করতেছি, তারপরে ট্যাক্স দিচ্ছি, তারপরে আমরা যখন গাড়ি নতুন কিনি তখন রেজিস্ট্রেশন করি, বছরে 2 বছর পর পর ট্যাক্স দিতে হয়। তারপরে যদি আবার অতিরিক্ত কর বসাই, এটা আমাদের জন্য জুলুম হয়ে যাবে। অবশ্যই বিড়ম্বনা বাড়বে, এটা আমাদের জন্য চাপ বাড়বে এবং এই সেক্টরটার উপর একটা চাপ সৃষ্টি হবে আর কি। সাধারণ যারা বাইকার আছে তাদের জন্য এটা অযৌক্তিক। একটা গাড়ি যখন আমরা নেই, এটা অন্যান্য বাজারে গাড়িটার মূল্য হলো 1.5 লাখ টাকা। আমাদের দেশে কর ভ্যাট ট্যাক্স দিয়ে আমরা এখানে যখন গাড়ি কিনি সেই সময় আমরা ভ্যাট ট্যাক্স দেই, কারণ ওই গাড়িটার মূল্য আমাদের এখানে 3 লাখ টাকা। এখন যদি সরকার আমরা যখন ট্রেড লাইসেন্স করি সেখানেও গাড়ি আমরা ভ্যাট দিই, মানে ট্যাক্স টোকেন যেটা বলে আর কি। এখন নতুন করে যদি সরকার আমাদের উপর মানে কোনো রকম চাপ সৃষ্টি করে, এটা আমাদের জন্য মানে অতটা স্বস্তিকর নয়। মধ্যবিত্ত যারা আমরা রাইড শেয়ার করি বা রাইড চালাই, আমরা জব করি, জবে যাওয়া আসা করি, এখন যদি আমাদের এই সিসি উপলক্ষে যদি মানে একটা বাজেট বাড়ায় দেয় তাহলে আমাদের জন্য এটা একটা চরম দুর্ভোগ বলা যায়।